قول پورا لحن نہیں آواز نہیں نبر حرف اوجا یہ انگشتکار আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছে এই কোরআনে কারীমের মধ্যে কেউ একটা অক্ষর বাড়াইবে কেউ একটা অক্ষর কমাবে এমন একটা নকশা বানাবে এটারও কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ এইজন্য কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা লম্বা করে সবিস্তারে বর্ণনা করেছেন খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন একত্রিত হয়েছেন মূসা আলাইহিস সালাম বললেন আমি আপনার কাছে কিছু শিখতে চাই এই শিখবে কার কাছে এখানে কাম শুট করে কিছু বুঝে না কে শিখতে গেছে মূসা আলাইহিস সালাম কার কাছে খিজির আলাইহিস সালামের কাছে এটা নিজে যায় নাই বরং উপর থেকে ইশারা হয়েছে উপর থেকে কি হয়েছে ইশারা হয়েছে আমি শুরু থেকে বললে আমার সময় লাগবে এই জন্য আমি ইশারা হয়েছে কোন কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে আমার একজন বান্দা আছে তার কাছে যাও তার কাছে যায় কিছু শিখো দেখেন এখান থেকে একটা বিষয় বোঝা গেল শিখতে হলে শিক্ষকের কাছে যাইতে হয় ঠিক না নাকি মূসা আলাইহিস সালামের ছাত্র এই জলিলুল কদর নবী কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যে নবী সবচেয়ে বেশি আলোচনা করেছেন তিনি হলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এই জলিলুল কদর নবী শিখার জন্য একজনের কাছে যাইতে হইতেছে ঠিক না নাকি আর আমাদের দেশে বর্তমানে কিছু জ্ঞান পাপিয়েছে এরা কয় আমরা কারো কাছে যাওয়া লাগবে না আমরা মোবাইলের থেকে শিখে ফেলবো ইউটিউবের থেকে শিখে ফেলবো আমরা এখান থেকে শিখে ফেলবো ফোন করে শিখে ফেলবো ওটা করে শিখে ফেলবো এটা করে করবো আসলে এটা করে শিখতে পারবে না ঠিক না বেটি শিখতে হলে শিক্ষকের কাছে যাইতে হয় বলেন না শিখতে হলে যেই বিষয় আপনি শিখবেন শুধুই নিজে নিজে শিখতে পারবেন না শিক্ষকের কাছে যাওয়া লাগবে শিক্ষকের কাছে যাওয়া লাগবে এই জন্য মারিফাতের সম্রাট জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন খুতবা খুদকা মেলনা শুধু মোল্লায়েরুম খুতবা খুদকা মেলনা শুধু মোল্লায়েরুম তা গোলামে শামসে তবরিজি নাশদ তা গোলামে শামসে তবরিজি নাশদ আল্লাহু আকবার যদি নাকি আপনি প্রকৃত এলেমে আমলে যদি আপনি পাকা হইতে হয় এলেমে আমলে যদি আপনি যোগ্য হতে হয় এলেমে আমলের মধ্যে আপনি যদি বরকত পাইতে হয় তাহলে শিক্ষকের কাছে যাইয়া শিখতে হবে নিজে নিজে শিখে পণ্ডিত হওয়া যাবে না ঠিক না বেটি আমার ভাইয়েরা আজ পর্যন্ত কোন ডাক্তার নিজে বই পড়ে নিজেকে ডাক্তার বলে দাবি করতে পারে নাই ঠিক না বেটি কোন ইঞ্জিনিয়ার বই পড়ে নিজেকে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারে নাই যদি নাকি স্বাভাবিক দুনিয়ার জাগতিক জ্ঞান জাগতিক শিক্ষা যদি শুধু বইয়ের উপরে নির্ভর করে যদি শিক্ষিত হওয়া না যায় আসমানি এলেম ওশিরি যেটা ওহির মতো এত বড় এলেম এটা কি কারো কাছে যায় শিক্ষা ছাড়া এটা কি শুধু মোবাইলে আর ইউটিউবে কি শিক্ষা সম্ভব বলেন না সম্ভব কি সম্ভব একেবারে সম্ভব না ঠিক না বেঠিক এই জন্য সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে একত্রিত করে সর্বপ্রথম ওহী নাযিল হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াত নাযিল হলো সূরা আলাকের আয়াত বলুন জিবরিল আলাইহিস সালাম বলেন ইকরা আপনি পড়েন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা বিকারিন আমি পড়ব না ইকরা তিনবার বলেছেন প্রতিবারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনার সাথে লাগাইছেন এর দ্বারা বোঝা গেল জিনিস শিখবে আর জিনিস শিখাবে তার সাথে সিনার সাথে সম্পর্ক থাকা লাগে ঠিক না বেটি যদি সিনার সাথে যদি সম্পর্ক না থাকে অর্থাৎ অন্তরের সাথে যদি নাকি সম্পর্ক না থাকে তাহলে সে ইলম পায় না ইলমের নূর পায় না হাকিকত পায় না ঠিক না বেটি এইজন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দুইবার তিনবার বুকের সাথে লাগায়া তাসবিহ দিয়েছিলেন ঠিক না বেটি আমার ভাইরা
বুঝা গেল ছাত্র আর শিক্ষকের মধ্যে আন্তরিকতা থাকার দরকার। যদি ছাত্র আর শিক্ষকের মধ্যে আন্তরিকতা না থাকে, ছাত্র যদি শিক্ষকের সাথে বেয়াদবি করে, ওই ছাত্র দ্বারা কোনো উপকার হয় না। ওই ছাত্রের শিক্ষা দ্বারা, ওই ছাত্রের জ্ঞান দ্বারা জাতি কোনো উপকৃত হইতে পারে না। বরং এই ছাত্রের এই শিক্ষা দ্বারা জাতি বিভ্রান্ত হবে, গুমরাহ হবে, জাতি পথভ্রষ্ট হবে, জাতি পথহারা হবে। ঠিক না বেঠি? যার জ্বলন্ত প্রমাণ তাবলীগ জামাতের সাদ গ্রুপের সাদ সাহেব। ঠিক না বেঠি? এই সাদ সাহেব নিজের এলেমের কোনো বল নাই, তেমন কোনো যোগ্যতা নাই। যোগ্যতা আল্লাহ তাআলা সবাইকে এক বরাবর দেয় না। তবে সবচেয়ে বড় কথা হলো দিল্লি মার্কাজের মধ্যে তার উস্তাদ যারা ছিল, উস্তাদদের সাথে বেয়াদবি করার কারণে, তার আচরণে অতিষ্ঠ হয়ে, তার আচরণে তারা ক্ষুব্ধ হয়ে, তারা মনক্ষুণ্ণ হয়ে, তারা মনের রাগ নিয়ে, ক্ষোভ নিয়ে তারা এই মার্কাজ ছেড়ে চলে গেছে। অতএব যে ছাত্র তার উস্তাদকে ঠিক করে রাখতে পারে নাই, যার উস্তাদের সাথে সম্পর্ক ঠিক করে রাখতে পারে নাই, এমন বেয়াদব ছাত্র কোনদিন বিশ্বআমির হতে পারে না। ঠিক না বেঠি? অতএব এই ছাত্রপন্থী যারা আছে এদের দিকে আপনি তাকান, দেখবেন ওরও একই অবস্থা। উনি যেমন নাকি বেয়াদবি করেছে, ওই ছাত্র যারা ওর শিষ্য যারা আছে, ওদের সাথে যাদের সম্পর্ক আছে, এরাও ওরকম বেয়াদব মার্কা। কয়েকদিন আগে মালিবাগ থেকে এই সাত গ্রুপের একজন লিডার, নিজেকে আলেম বলে দাবি করে সবসময় মিডিয়াতে আসে, বলে সাত কি মুয়াজ্জিন নূর। মুয়াজ্জিন কি? মাদ্রাসা থেকে মালিবাগ জামিয়া শরিয়া মালিবাগের উস্তাদদের পক্ষ থেকে মাদ্রাসার পেডে একেবারে এলান করে দেওয়া হয়েছে, মাদ্রাসার পেডে লিখে এটা প্রচার করে দেওয়া হয়েছে, এ অতীত বেয়াদব ছিল, এখন তার আচরণের কারণে তার সনদ বাতিল করা হয়েছে। আজকে সে নিজেকে মাওলানা বলে দাবি করার কোনো অধিকার নাই। যারা সনদ দিয়েছে তারাই প্রত্যাখ্যান করে নিয়েছে তার বেয়াদবির কারণে। ঠিক না বেঠি? বুঝা গেল উস্তাদদের সাথে আন্তরিকতা থাকা লাগবে। ঠিক না বেঠি? কোরআনে কারীম আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামকে একত্রিত করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনে কোরআনে কারীমের মাশক করতেছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল শুধু টেলিভিশনের পর্দায়, ইউটিউবের পর্দায় বসে বসে শিক্ষিত হওয়া সম্ভব না। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন, আসমানে কিতাব নাযিল করেছেন। আসমানে কিতাব, বড় বড় কিতাব হলো চারখানা, তাওরাত, জবুর, ইনজিল। তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, কোরআন মাজিদ। আর ছোট ছোট কিতাব নাযিল করেছেন 100 খানা। 100 খান সহিফা ছোট ছোট, তার মধ্যে 50 খান শীশ আলাইহিস সালামের উপরে, 30 খান ইদ্রিস আলাইহিস সালামের উপরে, আর 10 খান মুসা আলাইহিস সালামের উপরে, আর 10 খান হলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। এই যে 100টা আর ছোট ছোট বড় কিতাব 4টা, সর্বমোট কিতাবের সংখ্যা হলো 104 খানা। কয়টা না? 104 খানা কিতাব নাযিল করলেন। কিন্তু নবী পাঠালেন কতজন? 1,24,000 অথবা 2,24,000। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন কিতাবের চাইতে, বইয়ের শিক্ষকের প্রয়োজন বেশি। কিসের প্রয়োজন বলেন না? শিক্ষকের প্রয়োজন বেশি। এজন্য কিতাব দিলেন 4 খান, বড় বড়, ছোট ছোট দিলেন 100 খান। কিন্তু এই কিতাবকে শিক্ষার জন্য শিক্ষক পাঠালেন আম্বিয়া আলাইহিস সালাম। এদের সংখ্যা কমাস কম 1,24,000। সুবহানাল্লাহ। বুঝা গেল শুধু কিতাবের দ্বারা হবে না, শুধু বইয়ের দ্বারা হবে না। যদি নাকি নিজেকে শিক্ষিত করতে হয় তাহলে শিক্ষকের কাছে আসা লাগবে। ঠিক না বেঠি? সাইয়েদনা মুসা নবী আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, আপনি যদি শিখতে চান তাহলে যান মাজমাল বাহরাইন, অমুক জায়গার মধ্যে আমি একজন আল্লাহর খাঁটি একজন বান্দা আছে, ওই বান্দার কাছে যান। তিনি হলেন খিজির আলাইহিস সালাম। তিনি কি? এই জন্য আমাদের ছাত্ররা পড়তে মাদ্রাসাতে আসে। ঠিক না বেঠি? এই জন্য যে সমস্ত ছাত্ররা মাদ্রাসাতে আসি পরে, এদের চরিত্র, এদের আচরণ, আর যে সমস্ত বাবা মুরব্বীরা প্রাইভেট হুজুর রাখাইয়া বাড়িতে যাইয়া পড়ায়,
এদের চরিত্র, এদের আচরণ রকম আছে, ঠিক না ভাই? কারণ এরা আসে আর ওদের কাছে যায়। এজন্য আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে সিস্টেম হলো হুজুর নিজের জায়গাতে বসে থাকবে, ছাত্ররা ক্লাসে আসি হুজুরের কাছে পড়বে। কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা, ওখানে নিয়ম হলো ছাত্ররা বসে থাকে, শিক্ষক ক্লাসে যায়। ছাত্ররা বসে থাকে, শিক্ষক কি ক্লাসে যায়। আমাদের নিয়ম হলো শিক্ষক জায়গাতে বসবে আর ছাত্ররা যায় পড়বে, ঠিক না? ব্যতিক্রম কিছু আছে, বড় বড় মাদ্রাসাগুলো যেগুলো, এগুলোর মধ্যে ব্যতিক্রম। যেমন মনে করেন হাটহাজারী মাদ্রাসা, দাওরায়ে হাদিসের মধ্যে 3000-এর উপরে ছাত্র আছে। আমি কয়েকদিন আগে হাটহাজারী গেছি, এই গত সপ্তাহে মুফতি জসিম সাহেবের দর্শের মধ্যে মুসলিম আবু দাউদ শরীফের দর্শে আমি বসছি। আচ্ছা, গতকালকে পরশুদিন আলামিন মাদ্রাসায় আমার ওস্তাদ আসছে দারুল দেওবন্দের। আমি যার কাছে ইফতার ক্লাসে যার কাছে আমি দৌড়ে মুখতার করেছি, তার কাছে আমি আল আসবাহ নাজাইর করেছি, সরে ওকুদে রসুল মুক্তি করেছি, সেরাজে করেছি, শুরু থেকে নিয়ে জবিল আহাম সহ। হুজুর আসছে রাত্রে, হুজুর আলামিন মাদ্রাসায় ছিলেন, সকালবেলা হুজুর আবার ফজরের পরে বুখারী শরীফের ঘন্টা করছেন। আমি হুজুরের ঘন্টা তো বসছি। হুজুর ছিলেন জামিয়া মাদানিয়াতে। আমি আসরের মাগরিবের পরে হুজুরের সাথে দেখা করছি, অনেক কথাবার্তা বলছি। এরপরে আমি মনে করছি হুজুর মাদানিয়াতে থাকবে। মাহফিল শেষ করে আমি মাদানিয়াতে আসি, দেখি হুজুর নাই। কোথায়? আলামিন চলে গেছে। আমার তো দিলে যারা, এখন রাত্র হয়ে গেছে বেশি। তখন ফজরের যখন আজান দিচ্ছে, ফজরের আজানের সাথে সাথে আমি উঠে গেছি। আমি সিএন দিতে যাই মাইজদি বাজার, ওখান থেকে হাঁটি আলামিন মাদ্রাসাতে যায়। ফজর নামাজের এখনো জামাত শুরু হয় নাই। আমি ফজর নামাজ বা জামাত পড়ছি এবং ফজরের পরে হুজুরের দরসে বসছি। আলহামদুলিল্লাহ, আমি যেন দারুল দেওবন্দি বলতেছিলাম, আমার কাছে এরকম লাগতেছিল। হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, তিনি দারুল দেওবন্দের গ্রান্ড মুফতি, অর্থাৎ সারা বিশ্বের গ্রান্ড মুফতি, ঠিক না ভাই? তাদের ছাত্ররা আসে। ছাত্ররা কি? হ্যাঁ, যদি নাকি বেশি কারণ হয়, যেমন নাকি 8000-এর কথা বলছে, 3000 ছাত্র। এখন যদি 3000 ছাত্র যদি ক্লাসের থেকে বাইর হয়, এই ক্লাসের 3000 বাইরে হইব। মেশকাতে আছে 2000, এই 2000 মেশকাতের বাইরে হইব। হেদায়েতে আছে 2000, 1500, এগুলো এখান থেকে বাইরে হইব। যেটা নাকি এরকম সর্বায়তে আছে 1000, এগুলো ইনতেন বাইরে। এগুলো ধাক্কা ধাক্কিতে দৈনিক 10 জন মারা যায়, ঠিক না বাকি? আর ঘন্টা তো করবো দূরের কথা, এরা বসতে আর উঠতে কি সময় শেষ হয়ে যাবে। এই অপরতার কারণে হাটহাজারী মাদ্রাসা বড় মাদ্রাসাগুলোর মধ্যে সিস্টেম হলো উপরে জমাতে, আবার কিতাবও কদ্দুরা কদ্দুরা, বুঝলেন না? দাওরায়ে হাদিসের কিতাব এখন বেগুন একজনে ঠিক করে মাথাত করবে, আর ঠিক না। এই জন্য ওখানের মধ্যে নিয়ম হলো যে হুজুর আসি পড়াইবে, আবার হুজুরকে একরামের সাথে নিয়ে আসবে। যারা অসুস্থ তাদেরকে হুইল চেয়ারে করে নিয়ে আসে। যারা সুস্থ, কিতাবগুলো ছাত্ররা লইয়া পিছনে পিছনে হাঁটে, হুজুর রাজার মতো সামনে দিয়ে হাঁটে। হুজুরের দুই পাশে ছাত্ররা থাকে, সুবিধা অসুবিধা হইলে ধরে, কারো বাউসে ধরে, মানে আয়াজাতে শাহী ভাবে নিয়ে, শাহী পদ্ধতিতে নিয়ে আসে, ওখানে পড়ানোর ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যান ওখানে যান, আমার একজন বান্দা আছে, তার কাছে যায় শিখেন। মুসা আলাইহিস সালাম গেলেন। আরে তোরা কথা বস করে, কথা আমাকে ডিস্টার্ব হয়নি, আমাকে ডিস্টার্ব হয়নি। এই আমি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, যায় বললেন, আমাকে কিছু শিখান, আমি আপনার কাছে শিখবো।
মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, না না, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। মুসা, আপনার মেজাজ বড় গরম, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, আর ধৈর্য না ধরতে পারলে আমার কাছে শিখতেও পারবেন না। বোঝা গেল ছাত্র যারা শিখবে এরা ধৈর্যশীল হতে হয়। কি হতে হয় বলেন না, বলেন না, ছাত্র কি হতে হয়? ধৈর্যশীল হতে হয়। এখন আধুনিক যুগ, আধুনিক যুগে মারা যায় না, পিটা যায় না, শাসন করা যায় না, ঠিক না বেঠিক? বাপে যদি নাকি ছেলের শাসন করে, বাপে যদি ছেলেকে শাসন করে তাহলে সেখানে বাপেরও বিচার হয়, ঠিক ঠিক। উস্তাদে যদি নাকি শাসন করে, ওরে বাপরে বাপ, তখন বাপের গায়ে আগুন জ্বলে যায়, তাড়াতাড়ি মাদ্রাসাতে চলে আসে। আসি তো আমার হোলারে যতবার দিছে আমি হুজুরে গেলে হিটে ততবার করবো। আছে না নাই? আরে ঘটনা আছে না নাই? আপনাকে পার্শ্বদিক প্রমাণ দিয়ে এরকম ঘটনা করছি, আরে বিচার করবেন বলে আইবার লাই করছিল, এখন এই বিচারে যায় কেন? হুজুরে এসান করছে ওরা, যে বেড়া কইছে আর উত্তরে যতবার দিছে আই হুজুরের হেডে ততবার দমু, এসান করছে, বলো না ছিল আর উত্তরে যতবার দিচ্ছে হুজুরের তার ডবল দমু। কিনলে হুজুর তো বুঝি কিনলে হেডে হুজুরের ডবল দাদা আসলো, আই কিছু না, আই বিচারে যাই কেন? আই বিচারে যাইলে রায় দেবো, হুজুরের ওলার বাপরে কমু বেতলো, নরলারে 2 বাই দিলে তো 4 বাই দেবো। আর মসজিদের মাদ্রাসা খাবার সব এখানে গরম, ওই আফাজিয়া মাদ্রাসা হিটা দিয়ে ওলার করে এর বলার বাপ আয় একবারে গরম টারাম হয়ে এসে ওটা সেটা খুব পিঠা করবো, খানা টানা খানার যাইবো, ওসির কাছে যাইবো, এটা করবো, খুব গরম। আবেশা করে আমি মাতি যেতে না ঘরে দিয়ে যাই, আমি তো ওসির কাছে যাইবেন যে এই আইন দেওয়াইছি ধরি, এই লুঙ্গি হিনছি যে লুঙ্গি নিয়ে ওসি আরে দিছে, ওসি আসলে জিশান জিশান এটা আর একটু বালা দেখবো, এটা একবার আর একবারে লুঙ্গি জামার কাপড় গেঞ্জি এই আইনে জীবনের মধ্যে ওসিয়ে মোল্লারে দেয়, সারা বছর খাইছে ওসিয়ে মোল্লারে দেয়। আমি মনে হয় এটা জন্য ব্রেক মানে মানে রেকর্ড ঠিক আছে বেল করছে, আগে জামা লুঙ্গি ইয়ান ধরে দেবাই ইয়ান ওসি আরে দিছে, এই ওসি লুঙ্গির হিন্দি ইয়ান আজ যদি যাই কই বলে আপনার লুঙ্গি দিচ্ছেন যে বেড়া কি গাড়ি আই মানে হাসি দিয়ে লাগবো না, লটকে লাগবো না। এই দেশের নেতা নেতা মেতা যা বলো, আমরা কোন নেতার পূজা করি না, কোন নেতার পূজা আমরা করি না। অতএব আমরা নেতার পূজা করি না, নেতারা আলহামদুলিল্লাহ আমরা গেলে আমাদেরকে সালাম দিতে বাধ্য। কয়েকদিন আগে মোহাম্মদ আলী সাহেবের সাথে আমার সাথে এক বিষয়ে এমন বিতর্ক হয়ে গেছে, কিন্তু তার অনেকগুলো গুণ ছিল। আমি যত কথা বলছি যদি কোনো দলের মানুষ যদি নাকি কইতো তো লটকা লেখে, একটা কথাই তিনি বলেন না। আমি স্পষ্ট বলে দিছি যে আপনার অনেক গুণ আছে, আপনি এটা করেন সেটা করেন, তবে ধর্মীয় ব্যাপারে আপনি বেশি বুঝেন, এই কথা মানতে পারি না। আমরা ধর্মীয় ব্যাপারে গেছি, যাই হোক আমি ওটা বললাম যে আমাদের এই সময় হাইকোর্ট হাইকোর্ট দেখাইও না, তবে শুনো বাচ্চারে কি ফড়াইবা না ফড়াইতো আগে সিদ্ধান্তই নাও। যদি বাচ্চারে ফড়াইবার যদি মন মানসিকতা যদি থাকে তো হুজুরের কাছে মাপ চায়া বাচ্চাটারে মাদ্রাসাতে দাও। আর যদি বলে না সিদ্ধান্ত না আমি আর বাচ্চারে ফড়াই দাম না, গরু রাখপাল বানামু আর ওলারে সন্ত্রাস বানামু বেয়াদব বানামু, তোমার যা ইচ্ছে তা করো, আমার যত রকমের বাবার আছে ব্যাগ দেখো আমি দেখি, আমার সেতার লাগে বেতে নেই, হুজুরের কাছে নেই দিয়েছি, হুজুরের কাছে মাপ চাইব কি, হুজুরের কাছে নিয়ে যাবো হুজুর আগেই আর রহমান আল্লাহ আল কোরআন, এটা তো রহম দিলওয়ালা,
সেই হিসাবে গ্রহণ করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে গেছে। আরে আমার এক ছাত্র, আমি জাগির ছিলাম, ছোট্টবেলা তাকে আমি সুন্দর একবার ফুটফুটে চেহারা, এত সুন্দর। আমি একদিন তাকে এমন মাঠ দিলাম, আমি বলতে পারবো না তারে এত মাঠ দিছি, গাবের সময়। আমি পরে দেখি যে সব কাটি গেছে। তার মা ছিল বড় বুদ্ধিমান, মা তারা গোসল করাই, তেল তেল লাগাইছে। বাপ ছিল প্রাইমারি স্কুলের মাস্টার। বাপজন আইছে, বাপরে দেয় গোলা করে দিছি, গোলা দিছে, ব্যাট ব্যাটে কান দিই, আমার দিয়েছে কলজা দড়ি। বাপে আর নাচছো নাই, নাচছো নাই, নাচছো নাই, নাচছো নাই। আরে মানে কি করবো এরকম অবস্থা? এই অবস্থায় মা আসি কই আমরা গোল্লাবিল হরণ হয় দেখতাম না, হুজুরে মারবো কাটবো। আই ঘরে নাই, আমরা বাজার দোয়ানতেন, গুলগুলে খাইয়েছেন, আইতে গুলগুলে দুটো আদু করে আনতেন না, হুজুর লাগাইছেন জাগা জাগি করবার লাগবে। আই ঘরে তাই জানি না, আমরা একটা নিয়ে নাইছেন আদুর দাবে বলে বলে সরেন। চলে গেছে। আমার কলিজা বড় হয়ে গেছে। রাত্রে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি। আল্লাহর মেহেরবানি, আমার ওই ছাত্র এখন মাদ্রাসাতে পড়ায় না, বন্ধে বন্ধে রমজানের ছুটিতে, এর কোরবানের ছুটিতে বন্ধ হইলে শিক্ষকদেরকে পড়ায়। সুবহানাল্লাহ বলেন না? যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছে। শুধু মাদ্রাসাতে পড়ায় তাই না, শিক্ষকদেরকে কোচিং করে। এত মেধাবী। আমি তাকে 6 মাসে নুরানি কায়দা পড়াইছি। 6 মাসে নুরানি কায়দা পড়াই। রমজানের পয়লা রমজান কোরআন শরীফের সবক দিছি, 30 রমজান কোরআন শরীফ শেষ। 5-7 পারা পর্যন্ত আমি দেখছি, দেখি যে মাশাআল্লাহ পারে। এরপর আমি দেখিই নেই। মা বাবারও গুণ থাকতে হয়, মা বাবারও ধৈর্য থাকতে হয়। এখন আমাদের মা বাপদের বাবার টেম্পার ছাত্রছাত্রীরা বেশি। আরে দূরে না, আপনি যাইয়া দেখেন, এই যে আজিম সাহেবের বাসার পাশে আব্দুল মতিন হেফজখানা কেন আছে না, হাজি আব্দুল মতিন হেফজখানা কেন আছে না, উচ্চারে দিক কোন দিয়ে আব্দুল সাহেবের বাসার এই আশপাশে কোনখান দিক, এখানের যিনি হাফেজ সাহেব হাফেজ আকবর আফাজিয়া নুরানির ছাত্র, আর হুজুরে এমন এক বাড়ি দিছে, বাড়ির লগে এখান দিয়ে সাম ফাড়ি মিছিল লড়লো গেছে। হুজুর এটারে ডাক্তারানি ব্যান্ডেজ করেছে। বলা কয় হুজুর আমি বাড়ি যেতাম না, আমি যদি বাড়িতে যাই তাহলে আর আব্বা মা দেখলে আমাদের গাইলেও, আমি বাড়ি যেতাম না, 2-3 দিন আয় থাকুন, আরে কিরবেন করেন, আমি বাড়ি যেতাম না। হুজুরে মাঝের থেকে ছুটি লইয়া 2-3 দিন এতের লই হুজুরের বাড়ি চলে গেছে। বাইক কইছে আমি এতের লই বাইক যাবো, হেতা আনলো এখানে বেড়াইব, আনলো কি এখানে কি হুজুরে কইছে ছাত্র হলে বেড়াইতে যাইব, মা বাবা মানা করবো না, মা বাপ তো খুশি বেড়াইতে গেছে। কিন্তু ঘটনা ঘটছে কি, যে এখানে সাউন্ড পাড়াই ফেলছে, হয়ে গেছে হাফেজ, হয়ে গেছে আলেম, খেদমত করতেছে সুনামের সাথে, ঠিক না বেঠি? এজন্য মুরব্বিয়ানদের কাছে বলছি, আরজ করে বলছি, যারা চান সন্তানকে মানুষ বানাবেন, কোন উস্তাদ কোন শিক্ষক এরা ডাকাত নয়, এরা ডাকাত নয়। হ্যাঁ, ভুল ক্রমে কিছু হয়ে যেতে পারে। আপনারা যেমন নাকি নিষেধ করেন, আমাদের বোর্ড থেকে নিষেধ করে, বড় ওজনে নিষেধ করে, শিক্ষকেরা নিষেধ করে, মুরব্বীরা নিষেধ করে, মারবেন না। এর পর ভুল টুক হয়ে যাইতে পারে কি পারে না? যদি নাকি হয়ে যায়, নাকি অ্যাক্সিডেন্ট মনে করে, যদি মনে করবেন যে আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, কোনোদিন হুজুরের ব্যাপারে খারাপ মন্তব্য করবেন না, বিচারের জন্য চলে আসবেন না। আর যদি মনে করেন না আমার এটাকে ডাকাত বানাবো, তাহলে যা ইচ্ছে করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আর যারা বলেন না আমিন। আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে, মুরব্বীদের কারণে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। মুরব্বীর যত পাওয়ার, তার যত টাকার পাওয়ার, বিদেশ থেকে টাকার পাওয়ার, যত ক্ষমতার পাওয়ার, ওইটার পাওয়ার, সেটার পাওয়ার, এটা দেখায় কারে? ওই নুরানির ছোট্ট হুজুরের দেখায়, হেফজখানার হুজুরের দেখায়। এরপর অসহায়, এরা তো অসহায় হলো কেন? কয় টাকা বেতন নেই? একটা হাফেজ সাহেব কত টাকা বেতন দেন? 10,000 টাকা বেতন দেন। 10,000 টাকা বেতনের জন্য এই মাঝরাতে পড়ে থাকা লাগে না। হুন্ডা একখান ভাড়া লইয়া যদি নাকি রাস্তাতে চালা, দৈনিক 800 টাকা করলে 15,000 টাকা পায়, পায় কি পায় না? হুজুরা হুন্ডা চালাইতে জানে না,
আরে বলে না, জানে কি জানে না? কথা কন না কা হুন্ডা চালে তো জানেনি। আমি ওদিকে কানাদের মাহফিলে গেছি, মাহফিলে গেছি। আর আমার একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার হুন্ডাকে দেখতে এত সুন্দর লাগছে, এখানে চালাই সেটা। আরে কখন না না আজ কাম, আর জরুরি কাম, সোনাপুর যাবো, আমি সোনাপুর যাবো, জরুরি কাম। আমি কেন তাড়াতাড়ি যেতে না, আমি চালাই নি আগে দুই করে বই রাস্তায় খারাপ যে নিয়ে তো আমিও জোর চালাই দিতাম না, আমি জোর চালাই দিতাম, আস্তে আস্তে চালাবো। এটার হুন্ডা হলো 135। তো এতে বিকতে দিয়ে আগে বাংলাদেশে কিন্তু চালাই কোতার বাজারে উঠছি, ওই কালাদুরের দিন সেদিন বাজারে এনে কোতার বাজারে উঠছি। কোতার বাজারে উঠবে ধরে বাংলাগান চালাইছি, বালাগানে উঠছি। আর মেন রোডারে কোতার বাজার মেন রোড ওদিকে যাবো, এটা আপনি হুন্ডা চাইতে পারে না, আমি হুন্ডারে টানছি। হেতের পিক আপ যতটুকু আসছিল অতটুকু উঠছে। আর জাদু হয়েছিল হেতের টুপিটা বাঁধাইছে। আর আর জাদুকে 108 পর্যন্ত উঠছে। আমি এটা সাইবার সময় আছে না, সামনে চাইছে 135 108 মিটার পর্যন্ত চলছে একবারে। সোনাপুরানি নামাজি দুই ঘন্টা নামাজি আসলে যেমন ওই ইয়েতে সব করে এখানে মার কাছে যেমন কাজ আছে। হুজুর আপনি এত বড় সালাম আমরা না করছেন, আমরা কেন কাম আসতে বেশি গেলেও না চালাইছি, নইলে তো আয় তো এত বড় চালাই না, আমরা কামের লেও না চালাইছি। আর দাদুর টুকু ডুবে দিয়েছি না, তারপর ডরে কম না, যার টুকু শুনে গেছে। তো হুজুর হুন্ডা চালাইতে জানে না, আর মানে জানে কি জানে না? তো হুন্ডা চালালে যদি নাকি 15,000 টাকা পায়, তাহলে কোন কারণে আপনাদের ধাক্কা খাবে, আপনাদের ধমক খাবে, আপনাদের কথা শুনে 8,000 টাকা 10,000 টাকা বেতন চাকরি করবে? আসলে কি যতদিন হবে না হবে না হবে, তোমার অবস্থায় আমার সম ঈশ্বর হাসিবে, শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে, যত নাম তাতরাহা লেনা বাসা দেহাম চুমা আলেমা বা সত্তরা অবস্থানা বেশ তাতরাহা তাতরাম তাতরাহা লেনা বাসা দেহাম চুমা আলেমা বা সত্তরা অবস্থানা বেশ জাগ চুমফা রেজবুয়ে গুলবুয়াদ জাগ সুবা রেজবুয়ে গুলবুয়াদ নফরত শাজ সোবতে বুলবুল বুয়াদ নফরত শাজ সোবতে বুলবুল বুয়াদ। দুইটা ফাঁকি আছে, দেখতে একরকম, একটারে কয় কাউয়া আর একটারে কয় কুকিল বা ময়না। কি ময়না চিনেননি? ময়না, ময়না কোনটা দেখো? কালো। একটা হলো কুকিল, একটা হলো কাউয়া বা ময়না, দেখতে একরকম। ময়নার গলার মধ্যে একটা ডোরা আছে, হলুদ রঙের কি ডোরা আছে। এখন ময়না পাখি যেটা, অথবা বুলবুল একটা আছে, বুলবুল একটা আছে, বুলবুল পাখি। এই বসো, একটা আছে বুলবুল পাখি, কি পাখি? আর একটা আছে কাউয়া কাক অথবা ঘুঘু। বুলবুল আর ঘুঘু কাছাকাছি, বুলবুল পাখি আর কি আকারে রঙে কাছাকাছি। ওটা একটু এটা কি মাইডা মাইডা বাপ, বুলবুল একটা না মাইডা মাইডা বাপ। আর একটা ময়না আর কুকিল কাক, এগুলো একরকম। বুলবুল আর ঘুঘু অথবা ময়না আর কাক। এখন বুলবুল পাখি ফুলের আশেক, ফুলের গ্রানের প্রতি তার নেশা কিসের? আর কাউয়ার নেশা কি? মশা মরা দুর্গন্ধ যেগিন হেগিন নাকি। আর কাউয়া দেখবেন বাসা বানা কোড়ায় গাছের একসার আগা, বড্ডা গাছের নাকি। কাউয়ার বাসা কোনা নেই, বড় গাছের কি আঘাত, অনেক আঘাত, অনেক উপরে থাকতো চাইতে। আর বুলবুল পাখি ফুলের আসে, এই জন্য সে ফুল গাছ চায়। এখন ফুল গাছ সাধারণত বড় হয় না ছোট হয়? আরে কথা কর না, ছোট হয়। গোলাপ ফুল ছোট না, গেন্দা ফুল ছোট না। যে ফুলের যত ঘ্রাণ বেশি, যত আকর্ষণ বেশি, ওই ফুল গাছে আবার কাঁটা থাকে। গোলাপ ফুল কি বলেন? ফুলের রাজা গোলাপ ফুল না? গোলাপ ফুলের গোলাপ গাছে কাঁটা আছে না নাই? আসেনি। এখন বুলবুল পাখি ফুলের আসে,
বুলবুল পাখি কিসের আসে? ফুলের আশা। এখন এতে ফুল পাইতে হইলে করে গেছে বসে থাকলে আইব তো কোনখানে নিচে। এখন বুলবুল পাখি গোলাপ ফুলের ঢালের মধ্যে বসে। এখন গোলাপ ফুলের ঢাল যেটা, এটা সাধারণত যে ফুল যে ঢালে ফুল থাকে ওই ফুলটা সাধারণত ওই ঢালটা সাধারণত চিকন হয়। চিকন ফুল কি একেবারে মোড়া ঢালের মধ্যে বানানো না, চিকন ঢালের মধ্যে। বুঝলেন না কথা? সে যখন ফুল চাই, ফুলের গ্রাম চাই, এই জন্য ফুলের কাছে যায় বসে। ফুল যেহেতু ছোট্ট ডালের মধ্যে থাকে এই জন্য ওই ঢাল তার ভার বহন করতে পারে না। ভার বহন করতে না পারার কারণে এই ঢালটা বাঁকা হইয়া আরেক ঢালের উপরে যায় পরে। ওই ঢালের মধ্যে কাঁটা আছে, কাঁটা তার গায়ে গাতে। আবার অনেক সময় বাতাস বহে, বাতাসের কারণে ঢুলায়, ঢুলানোর কারণে ওই বুলবুলকে ওই ঢাল ছড়ি আরেক ঢালের উপরে ফেলে। ঢালের উপরে ফেলার কারণে ওই গাছের কাঁটাও তার গায়ে গাতে। ঠিক না বেটি? উপরের থেকে ঘুঘু অথবা কাক উপরের থেকে তাকায় তাকায় গয়ে পোকা আয় আয় আমার সাথে আয়, করে গাছের আগাতে উঠ, মুক্ত বাতাস পাইবি, এখানে কোনো কাঁটা নাই। যেখানে আসো এইখানের মধ্যে তো কাঁটা গায়ে গাতে। আবার যখন নাকি দক্ষিণ দিক থেকে জড়ো হাওয়া দমকা হাওয়া যখন বইতে থাকে, দুলবাড়ি গুলো আসে। দুলবাড়িতে তো নাকে দিয়ে দুল ঢুকে, চোখে দিয়ে ডুল ঢুকে, মুখে দিয়ে ডুল ঢুকে, পাটনার মধ্যে ডুল ঢুকে। অপর দিকে বাতাসের কারণে গাছ খেলতে থাকে, গায়ের মধ্যে কাঁটা ঢুকে। তুই এগুলো বাদ দিয়া উপরে আস। বুলবুলকে যতই বলে বুলবুল কাঁটার গুতা খায়, কিন্তু গোলাপ ফুলের গাছ যেটা আছে ঢালকে কিন্তু সে ছাড়ে না। যতই গুতা খায়, যত কাঁটা খায়, ডালকে আরো মজবুত করে ধরে। ঠিক না বেটি? এই জন্য আরো রুমি কয় জাগ সুফা রেগজে বুয়ে গুলগুয়াদ নেফরতাস আদ সুবতে বুলবুল গুয়াদ, নেফরতাস আদ সুবতে বুলবুল গুয়াদ। দুনিয়ার মধ্যে আলেম ওলামা যারা আছে এরা হলো বুলবুল মার্কা। এরা তো কোরআনে কারিমের গ্রাম পাইছে, এরা তো কোরআনে কারিমের মজা পাইছে, এরা তো কোরআনে কারিমের স্বাদ পাইছে। এরা ৮,০০০ টাকা দেখে না, ১০,০০০ টাকা দেখে না, ২০,০০০ টাকা দেখে না, ৫০,০০০ টাকা দেখে না, টাকাই দেখে না। এরা দেখে কোরআনে কারিমের গান। তারা বুঝে আমি যদি নাকি কষ্ট করে যদি নাকি একটা হাফেজে কোরআন যদি বানাইতে পারি, আমি যদি একজনকে আলেম বানাইতে পারি, আমি যদি ১০ জনকে যদি নাকি কোরআনে কারিম শিক্ষা দিতে পারি, এই সন্তানগুলো যতদিন পর্যন্ত কোরআনে কারিম পড়বে, এরা শুধু পড়বে না, এখান থেকে আলেম হবে, এখান থেকে হাফেজ হবে, এরা আবার পড়াইবে, এরা এদের থেকে আবার হাফেজ হবে, এদের থেকে আবার আলেম হবে, এরা আবার পড়াবে। যত দিন বাড়বে তত এদের সংখ্যা শুধু যোগ হইতে থাকবে। ঠিক না বেটি? একজন হাফেজ কোরআন, একজন আলেম যেদিন মারা যাবে ওই দিন সে দেখবে তার ছাত্র ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্র 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 মিলাইয়া গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া ছিটিয়া হাজার হাজার ছাত্র 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 আছে। একসাথে যে সমস্ত আমলগুলো হচ্ছে একসাথে তার কবরের মধ্যে ফাইভের মতো দিয়ে যাচ্ছে। এরা ওইটা দেখে জাগ সুফা রেগজে বুয়ে গুলগুয়াদ নফরতাস আজ সুবতে বুলবুল গুয়াদ। এই জন্য দুনিয়াওয়ালা যত রকমের কাঁটা দিয়ে গুতা দুক না কেন, কমিটি যত গুতা দুক না কেন, সভাপতি যত রকমের গুতা দেখ না কেন, দান করে ৫ টাকা দান করে যত রকমের গুতা দেখ না কেন, এরকম নাকি ক্ষমতার পাওয়ার দেখায় যারা যত রকমের কাঁটার গুতা দেখ না কেন, যত কটু কথা হোক না কেন, এরা কিন্তু কোরআনে কারিমের এই মাদ্রাসার এই ফুল গাছকে তারা ছাড়তে রাজি না। ঠিক না বেটি? এই জন্য যদি নাকি আমি আপনি যদি নাকি গোলাপ ফুল মার্কা হয়ে থাকি, আমি যদি নাকি কুকিল মার্কা হয়ে থাকি, আমি যদি নাকি বুলবুল মার্কা হয়ে থাকি, আমরা দুনিয়া চাই না, আখিরাত পাওয়ার জন্য কোরআনে কারিমের এই প্রতিষ্ঠানের সাথে নিজেরাও লাগে থাকবো, অন্যকে জড়ানোর জন্য রাজি আছি না? নাই? কারা কারা রাজি? কারা কারা রাজি? নারায়ে তাকবীর! আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। এই জন্য চেষ্টা করব নতুন বছর আমি নিজে আমার সন্তানগুলো, আমার আশপাশের সন্তানগুলোকে মাদ্রাসাতে ভর্তি করায়া আমার আখিরাতের পাল্লা ভারী করার জন্য আল্লাহ কবুল করে বলে আমিন। এই জন্য বলছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন না 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 আপনি পারবেন না, যেহেতু আপনি গরম।
আপনি কি মুসা আলাইহিস সালাম গরম না ঠান্ডা? পানির তো না গরম। গরম না ঠান্ডা? বাবা বড্ড হয়েছে গরম না ছোট দেখতেও গরম। এই জন্য তো ফেরানোর কুলতায় ফেরানোর সোয়া দিছে, ঠিক না বেটি? বড্ড দিছে না, ফেরানোর কুলতায় দিছে। বড্ড হয়েছে দিছে তো ওই কিপ্তি উপগারে দিছে, উপগারে দিছে ফাকাজা আলাই, লগে লগে তো মরি শিখতে গেছে। এক সোয়ার লগে কি মরে কি মরে গেছে। গরম কি মুসা আলাইহিস সালাম কি খিজর আলাইহিস সালাম বলেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আয়াত যেটা হচ্ছে ইয়ে যাতে কেন এবারে ইয়েটা বাদ দিছি, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। না না, আপনি কি করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলেন না না না, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, আমি ধৈর্য ধরব, ওয়ালা আ'সি লাকা আমরা, আপনার হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করব না। কয়টা করব? একটা হলো ধৈর্য ধরব। বোঝা গেল তালেবে ইলম শিখতে হলে সে ধৈর্য ধরতে হয়। ওয়ালা আসি লাকা আমরা, উস্তাদের নাফরমানি করতে পারে না। যে উস্তাদের নাফরমানি করবে সাদ মার্কা হয়ে যাবে। উস্তাদের নাফরমানি যে করবে মুয়াজ্জিবিন নূর মার্কা হইয়া ওই একাতি নামে যারা নিজেদের খাতার মধ্যে নিজেদের কপালের মধ্যে আগুন দিছে, কপাল ফোরাইছে, ওদের কাতারে যাবে। ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাম বলেন না না, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোনো নাফরমানি করব না। মুসা আলাইহিস সালাম বলেন না না, এটা হলো হইতো না। শুনো শুনো, ওয়ালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিতা লাকা মিনহু যিকরা। শুনো, যদি নাকি শিখতে হয় আমার সাথে শিখতে হলে আরেকটা জিনিস যোগ করতে হবে। আমি এই সফরের মধ্যে যাই করব, তুমি কেন করেছি এই কথা জিজ্ঞাসা করতে পারবা না। কেন করেছি এই কথা জিজ্ঞাসা করতে? আগের দুটা তো আছে, ধৈর্য ধরবো, আপনার নাফরমানি করব না। আরেকটা খিজর আলাইহিস সালাম নিজের থেকে যোগ করে দিছে। তাতে বোঝা গেল শর্ত নিজের থেকে যোগ করা যায়, যায় কি যায় না? এই জন্য মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার ফরমের মধ্যে কয়েকটা শর্ত নিজেদের থেকে যোগ করে দেয়। আমাদের মাঝে ভর্তি হতে হলে নিয়ম কানুন এটা নিজেদের থেকে যোগ করে দেয়। ঠিক না ঠিক? এটা যোগ করে দিছে খিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের। তুমি যদি নাকি আমার সাথে শিখতে হয়, আমার কাছে তাকে শিখতে হয়, আমি যাই কিছু করি কেন করেছি আপত্তি করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে মানি, দস্তখত দাও। ওই জন্য ফরমের নিচে দিই অভিভাবকের দস্তখত দিতে হয়, ছাত্র দস্তখত দিতে হয়, এরপরে হুজুরের মঞ্জুরি দেয়। ঠিক না বেঠে? এগুলো কোরআন শরীফের থেকে শিখছি। ফান্তালাকা, এবার দুইজনে চুক্তিবদ্ধ হইয়া ঠিক আছে চলছি। আয়াত পড়ে যদি আমি আয়াত ধরছি, আয়াত পড়ে যদি কইতাম যাই তো আমার হায়াতে কুলাইতো না। এই জন্য শুধু বলে দিতেছি, আমরা দুইজন চলছে, যাইতে যাইতে দেখে যে সামনে একটা খাল পড়ছে, এই পার থেকে ওই পারে যাইতে একটা নৌকা লাগে। নৌকা খেওয়া আছে, খেওয়ার নৌকা ফারাফার করে না মানুষ আছে, ওনারা উঠছে, উঠি ওই পারে গেছে। খেওয়ার ভাড়া দিতে হয় না, ভাড়া দিতে চাইছেন নৌকার মাঝে রেখো না। আপনারা করে দেখতে বড় ভালো মানুষের মতো লাগে, বুজুর্গের মতো লাগে, তিন চিন্তার সাথীর মতো লাগে, মনে যেন হজ করে এসেছেন। যাই হোক, লাগে ভালো লাগে, আন্না করতেন ভাড়া দিতেন না, আপনারা জানবে। মুসা আলাইহিস সালাম নামছে, মুসা আলাইহিস সালামের সাথে না এই মুসা আলাইহিস সালামের সাথে খিজর আলাইহিস সালাম সবার সঙ্গে আরো ছিল ইউসা ইবনে নুন, মানে খাদেম নামছে। হুজুর হবে নামে নামবার আগে সাই সাদে ওই লোকের এক পাশে বড্ডা আকুরা একটা আছে, আকুরা এটা লই রুম করে দিচ্ছে নৌকার মধ্যে এক বাই তলাতে, তলার লগে বাইর লগে এটা ফাড়ি নিচে হানি উঠে বসে। মুসা আলাইহিস সালাম নিচের দিকে চাইছে, দ্রুম করলো কিনে সাহায্য করে, বাপরে বাপ, হুজুরে তো একেবারে হামার দি এক বাই দি শেষ করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম কয় হুজুর কামটানি করলেন, ওরা এত ভালো মানুষ, আঙ্গুরে বিনয় আর করে দিল, আর আমরা ওকে নৌকা গান ভাঙিয়ে দিলেন।
খিজির আলাইহিস সালাম কয় ইন্নাকা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি তো আগেই কইছি তুমি ধৈর্য ধরতে পারছ না, এখন তো তুমি চুক্তি ভঙ্গ করছো। মুসা আলাইহিস সালাম কয় সরি। আর কি করলাম? আর কি বলেন না? সামনে দিয়ে চলছে ফান্তালাকা। আরো কতটুকু যাওয়ার পরে দেখতে তো সুন্দর সুন্দর এ হলেন এগুলোর মতো সুন্দর সুন্দর হলেন, কতগুলো ছোট্ট ছোট বাচ্চা বলে খেলাধুলা করতেছে। এর মধ্যে জিজ্ঞাসা সবচাইতে সুন্দর হয়েছে না, ওর মধ্যে জিজ্ঞাসা সবচাইতে সুন্দর দিকে বেশি দুষ্টামি করে। খিজির আলাইহিস সালাম এমনে ধরি এক আসা হলা গেল মারি বেড়াইছি। মারিলাম না গেলে এক আসা কিচ্ছে কারে ও শতানি করলেন ওরাই গেলারি কে কন্যা মারিয়ালানের ঘরে মুসা আলাইহিস সালাম কো হুজুর এটা কামনি করলেন, এই ছেলের নিষ্পাপ, নবীর মতো নিষ্পাপ, নবীর যেমন বেগুনা, এই ছেলে এরকম বেগুনা, আপনি বেগুনা ছেলেটারে আপনি এইভাবে হত্যা করলেন। হুজুর আলাইহিস সালাম কো আই কইছি না তোমার দ্বারা সম্ভব হইতো না। আই কইছি না কি তোমার দ্বারা কি হইতো না, তোমার দ্বারা কি হইতো না সম্ভব। এখন মুসা আলাইহিস সালাম কো হুজুর